কি শীতের রাতে হঠাৎ করে চিকেন পাকোড়া খেতে মন চেয়েছে? বাজারে যাওয়া সম্ভব না। বাজারে যাওয়ার দরকারও নেই। ফ্রিজটা খুলুন, আস্তে করে একটু চিকেন বের করুন, আর ঘরে যা মশলা আছে তাই দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া। একেবারে চুচি, একদম রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া। একেবারে রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখাবো আমি চিকেন পাকোড়া রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। বাই দ্য ওয়ে, আজকের রান্না থাকছে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ফার্স্টে আমি চিকেনগুলো মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা। বাই দ্য ওয়ে, সবগুলোই কিন্তু পরিমাণ মতো দিবেন। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো, দিয়ে দিব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফুড গ্রেড ভিনেগার, দিয়ে দিব 1.5 টেবিল চামচ সরিষার তেল। এখানে আমি সয়াবিন তেলটা দিব না, সরিষার তেলটা একটু টেস্ট বেশি আসবে। আপনি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে রেস্টে রাখবো 30 মিনিট। তো বন্ধুরা, অবশ্যই আপনারা রেস্টে রাখবেন। রেস্টে না রাখলে কিন্তু কালারটাও ভালো আসবে না এবং সিদ্ধও হবে না, ভালো করে ফুলবেও না। তো 30 মিনিট রেস্টে রাখার ফাঁকে আমি তৈরি করে নেব একটা ময়দার মিশ্রণ। ময়দার মিশ্রণ করতে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিকেন কম, আপনার বেশি হলে বেশি দিবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে টেস্টি সল্ট, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু ঝালের জন্য, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে অরিগানো। বাই দ্য ওয়ে, এখানে অরিগানোটা আপনার কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আমার কাছে ছিল তাই দিয়েছি। অরিগানোটা দিলে একটু এক্সট্রা ফ্লেভার আসে এবং দেখতে সুন্দর লাগে। তো আমি মিক্স করে নিয়েছি। এবার 30 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা ম্যারিনেট করার পরে দিবেন, রেস্টে রাখার পরে লেবুর রসটা দিবেন। এবার ভাজার পালা। আমি কড়াইতে 1/2 লিটারের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে ময়দার মধ্যে ভালো করে মাখামাখি করে মাখিয়ে নিব। একেবারে সব সাইড ভালো করে ময়দা মাখিয়ে নিব, কোনো সাইড যাতে ফাঁকা না থাকে। একটু আলতো করে প্রেসার দিয়ে ময়দাগুলো ভালো করে মাখিয়ে দিবেন, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার ময়দা মাখানো হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, একে একে টপাটপ করে সবগুলো ছেড়ে দিচ্ছি। অনেকক্ষণ যাবত সাঁতার কাটতে হবে ওদেরকে। তো ভালো করে সাঁতার কাটানো হয়ে গেলে তারপরে আমি উঠিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে আরেকটু সাঁতার কাটায় নিচ্ছি, ডুবাডুবি করে নিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়। অনেকক্ষণ ধরে সাঁতার কেটে ওরা ক্লান্ত। আমি আবার একটু উঠিয়ে চেক করে দেখব কতটা রান্না হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 90%-এর মতো হয়ে গেছে, দেখেই খেতে মন চাচ্ছে। তো আরও একটু ভেজে নেব, তারপরে খাবো। একটু সবুর করতে হবে। তো আবার একটু ভাজার পরে এরকম একটা কালার আসতে একেবারে চুষি, দেখলেই মন ভরে যায় এবং খেতে মন চায়। একেবারে রেস্টুরেন্টের মতো। আপনার রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে, বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন। নতুন নতুন রান্নার ভিডিও সবসময় পেয়ে যাবেন। আমার ভিডিও দেখে খুব সহজেই বাসায় রান্না করতে পারবেন। এবার একটু চেক করে দেখি কতটা সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গেছে, ধরলেই ভেঙে যাচ্ছে। এত কষ্ট করে তৈরি করলাম, চেখে না দেখলে কি হয়? সস নিয়ে মুখের ভিতরে দিতে একেবারে গলে গেল। ওয়াও, অসাধারণ একটা টেস্ট। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।